আচ্ছা দেখ, ক্লাস টেস্টের পেপারটা একটু ঝটপট সলভ করে নি, চলে আয়। যাদের যা কোয়ারিজ ছিল মিলিয়ে নে, দেখে নে কে 20-তে 20 পেয়েছিস বা কে 20-তে 18 পেয়েছিস, একটু মিলিয়ে নে। এক্সাম্পল অফ মিক্সড রেশিও। এই চুপ কর। মিক্সড রেশিও মানে কি? একটা কম্পোনেন্ট ব্যালেন্স শিটের আর একটা কম্পোনেন্ট হচ্ছে রেভিনিউ স্টেটমেন্টের। তাহলে এখানে অ্যান্সার হবে ডেটার টার্নওভার রেশিও। ডেটার হচ্ছে কোথাকার আইটেম? ব্যালেন্স শিট। আর টার্নওভার মানে সেল। সেল কোথাকার আইটেম? রেভিনিউ স্টেটমেন্ট বা পিএল। ট্রেডিং পিএল কে রেভিনিউ স্টেটমেন্ট বলা হয়। তাহলে এই রেশিওটা হচ্ছে মিক্সড রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? সিএ বাই সিএল। এটা কি রেশিও? ব্যালেন্স শিট রেশিও, কারণ কারেন্ট অ্যাসেটও ব্যালেন্স শিটের আইটেম, কারেন্ট রেশিও ব্যালেন্স শিটের আইটেম। নেট প্রফিট রেশিওর ফর্মুলা কি? নেট প্রফিট বাই টার্নওভার বা সেল ইনটু 100। তো সেলও পিএল এর আইটেম, নেট প্রফিটও পিএল এর আইটেম, তো এটা রেভিনিউ স্টেটমেন্ট রেশিও বা পিএল রেশিও। আর অপারেটিং রেশিও সেম ফর্মুলা, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেল। যে কোনো প্রফিট রেশিও বার করতে দিলে প্রফিট ওপরে সেল নিচে, বাস। তো এখানে আসল উত্তর কোনটা? সি। এটা সবার মাথায় ঢুকেছে? ওকে। কুইক অ্যাসেটের ফর্মুলা কি? কিন্তু কোনোটাই এখানে নেই, তাহলে কি হবে? নান অফ দিস। ফর্মুলা হচ্ছে সিএ মাইনাস স্টক মাইনাস প্রিপেড। সিএ মাইনাস স্টক মাইনাস প্রিপেড, এটাকে এইভাবেও লেখা যেতে পারতো, সিএ মাইনাস, এদিকে দেখে নেই, যদি ব্র্যাকেট লাগিয়ে দিতাম স্টক প্লাস প্রিপেড। ভালো করে বুঝে নে, পরীক্ষায় এই ফরম্যাটেও দিতে পারে, এই ফরম্যাটেও দিতে পারে। আমরা এইভাবে সামস করতাম, পরীক্ষায় এইভাবেও দিতে পারে, রাইট। কারেন্ট রেশিও মেজার্স কি হবে? লিকুইডিটি। কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইডিটি। ডেট ইকুইটি রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, সলভেন্সি, নেট প্রফিট, গ্রস প্রফিট, প্রফিটাবিলিটি। আচ্ছা, ক্যাশ সেল 50,000, ক্রেডিট সেল 4.5 লাখ, আর কস্ট অফ গুড সোল্ড 4,40,000, গ্রস প্রফিট রেশিও 12%। রাইট অ্যান্সার। একটু আমি করে দিচ্ছি, দেখে নে। সেল কত হচ্ছে? 50,000 আর 4.5 লাখ যোগ করলে কত হচ্ছে? 5 লাখ। এখান থেকে লেস করব কি? কস্ট অফ গুড সোল্ড, 60,000। এটা কি বেরিয়ে গেল আমার? প্রফিট। আর প্রফিটের পার্সেন্টেজ, গ্রস প্রফিট রেশিওর ফর্মুলা কি? এখানে লিখছি, হ্যাঁ, জিপি রেশিওর ফর্মুলা হচ্ছে জিপি বাই সেল ইনটু 100। এবার এখানে জিপি আমরা কতবার করলাম? 60,000। সেল কত আছে? 5 লাখ, ইনটু 100 করে দেখে নিবি 12%ই বেরোবে। আই হোপ 4 অবধি সবার ক্লিয়ার হয়ে গেছে। 5এরটা একটু কঠিন আছে, লাস্টে করছি। 5এরটা একটু পরে করছি। গ্রস প্রফিট রেশিও 25% অন কস্ট। এটা ভালো করে দেখবি, প্রফিট অন কি বলেছে? কস্ট। আর সেলের অ্যামাউন্ট দেওয়া আছে, তো আমরা বারবার কিভাবে ক্যালকুলেট করি? সি প্লাস পি ইকুয়ালস টু এস। কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে কি পাওয়া যায়? সেল পাওয়া যায়, রাইট। প্রফিট অন কস্ট বললে কস্টকে আমরা 100 অ্যাজিউম করে নেবো, আর প্রফিট অন সেল যদি বলতো সেলকে 100 অ্যাজিউম করে নিতাম। 100, 25, 125। তাহলে কিসের ভ্যালু দেওয়া আছে? সেলের ভ্যালুটা দেওয়া আছে 8 লাখ। তো চেয়েছে কি? কস্ট প্রাইসটা চেয়েছে, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। তাহলে কিভাবে করব? 125 এর জন্য ভ্যালু হচ্ছে 8 লাখ, 1 এর জন্য ভ্যালু কত হবে, আর 100 এর জন্য ভ্যালু কত হবে? 8 লাখ ডিভাইডেড বাই 125 ইন্টু 100 কত হচ্ছে একটু করে বল? 8 লাখ
6,40,000 কোথায় আছে এটা? নেই মানে নান অফ দিস। 6,40,000 অ্যান্সারেই নেই, নান অফ দিস। স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও 2:1, আইডিয়াল কুইক রেশিও 1:1। The ratio used to judging the short term debt payable capacity, short term হলে liquidity, long term হলে solvency, পরেরটাতেই দিয়েছে। short term debt payable capacity হচ্ছে liquidity, আর long term কি হবে? solvency। I hope 10 অব্দি সবার মাথায় ঢুকেছে। 11টায় এ কেউ করেছিস নাকি? এটার উত্তর বি হবে। মুখস্থ বিদ্যা মারলেই খেলা শেষ। ফর্মুলা কি হবে? 360 days divided by 6 times, কাটাকাটি করলে 60 days হবে। 73 করে দিলেই ভুল, আমি তো ইচ্ছা করে চেঞ্জ করে দিয়েছি। সবাই মুখস্থ করে আসবে আর 73-এ খুব টিক দেবে, তো পরীক্ষাতেও তোদের সঙ্গে এরকম ট্রিক করবে, মুখস্থ বিদ্যা করে যাবি না। বইতে অনেকবার এটা আছে আমি জানি, এটা সবাই মুখস্থ করে নেয়, পাল্টেই দেবো, নাম্বারই পাল্টে দেবো। 12 অ্যাসিড টেস্ট রেশিও ইজ অ্যাকচুয়ালি, অ্যাসিড টেস্ট রেশিওর আরেক নাম কি? কুইক রেশিও। ক্রেডিটর টার্নওভার রেশিও 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড? সেম ওইভাবে বার করতে হবে, 12 মান্থ ডিভাইডেড বাই 8 টাইমস, কত হবে? 1.5 মান্থ। এইটা অনেকে পারিসনি। ক্যাশ সেল 40, ক্রেডিট সেল, ক্যাশ সেল 40% অফ ক্রেডিট সেল, আর টোটাল সেল 2,80,000। দেন ক্যাশ সেল ইজ, এটা একটা কাজ করি, ক্রেডিট সেলকে এক্স ধরে নি, তাহলে ক্যাশ সেল কত হবে? এক্স ইন্টু 40%, কাটাকাটি করলে কত হবে? 2, 5, 2x/5 হচ্ছে। তো আমরা এরকম লিখতে পারি ইকুয়েশন, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল ইকুয়ালস টু টোটাল সেল। ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল ইকুয়ালস টু টোটাল সেল। ক্যাশ সেল হচ্ছে 2x/5 আর ক্রেডিট সেল x, আর টোটাল সেল 2,80,000। এটা সলভ করলেই কি বেরিয়ে যাবে? এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এক্স এর ভ্যালু কত বেরোবে? 2 লাখ বেরোবে। এটা তোরা করে দেখে নিবি। এক্স এর ভ্যালু বেরোবে 2 লাখ, মানে ক্রেডিট সেল হচ্ছে 2 লাখ, তাহলে ক্যাশ সেল কত হবে? 80,000 হবে। একটু চুপ কর না, একটুখানি 5 মিনিট তোরা একটু চুপ করে বস। The working capital of a concern আর 60,000 আর কারেন্ট লায়াবিলিটিস 80,000। তো এটা তো খুবই ইজি দিয়েছে। কি বার করতে বলেছে? কারেন্ট অ্যাসেটের ভ্যালু। ফর্মুলা কি? CA মাইনাস CL ইকুয়ালস টু ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে কারেন্ট লায়াবিলিটিসটা দেওয়া আছে 80,000, আর CA টা মিসিং আছে, আর ওয়ার্কিং ক্যাপিটাল কত দেওয়া? 60,000, और CA ইকুয়ালস টু 60,000 প্লাস 80,000, কত হচ্ছে? 1,40,000। তাহলে এটার উত্তর কি হবে? 1,40,000। অপারেটিং রেশিও কি হবে? প্রফিটাবিলিটি। ট্রেড রিসিভেবল রেশিও মানে ডেটার টার্নওভার রেশিও, অ্যাক্টিভিটি। ইন্টারেস্ট কভারেজ রেশিও, এটা হবে তোর সলভেন্সি, আর অ্যাসিড টেস্ট রেশিও লিকুইডিটি। এটা জাস্ট 2 দিন আগেই করলাম আমরা। তাহলে এটার অপশন কি হবে? A4 B3 C1 D2, A4 B3 C1, এইটা অপশন বি। অপশন বি হচ্ছে। ওকে, তারপরেরটা দেখি, করার চেষ্টা করি একটু। 17 লিকুইডিটি রেশিও,
কোনটা হবে? কারেন্ট রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, সলভেন্সি রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, প্রফিটাবিলিটি রেশিও, অপারেটিং প্রফিট রেশিও। তাহলে A2B4 C1, A2B4 C1 D3 অপশন সি। তারপরে 18টা কি দিয়েছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নেট প্রফিট, গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, সব প্রফিটাবিলিটি রেশিও। উনিশ, ড্যাশ উইল বি দা, দায় একটা বেশি হয়ে গেছে। ড্যাশ উইল বি দা অপারেটিং প্রফিট রেশিও ইজ অপারেটিং কস্ট 84%। কস্ট যদি 84 হয়, প্রফিট কত হবে? 16%। কস্ট আর প্রফিটের টোটাল কত হয়? 100। কস্ট আর প্রফিটের টোটাল কত? 100। কস্ট 84 হলে প্রফিট 16% হবে। গ্রস প্রফিট 20,000 আর সেল 1 লাখ, সেলস রিটার্ন 20,000। জিপি রেশিও বার করতে বলেছে। জিপি রেশিওর ফর্মুলা কি? গ্রস প্রফিট বাই সেল ইন্টু 100। তো এখানে গ্রস প্রফিট 20,000 আর সেল কত নেবো? 1 লাখ থেকে 20 বাদ দিয়ে নেট সেল হচ্ছে 80,000। অনেকে এখানে 1 লাখ নিয়ে নেবে, ভুল হয়ে যাবে। এটা কত হচ্ছে তাহলে? 25%। ডান। একটা বাকি ছিল, তাই তো? আই হোপ এতটা সবার মাথায় একদম ভালো করে ঢুকে গেছে। কতটা? 5। এই তো সাইডে সাদা অনেক জায়গা আছে, ওখানেই করে দেবো। কারেন্ট রেশিও 5:3 আর ওয়ার্কিং ক্যাপিটাল 2,40,000। এটা একটু জটিল আছে, তো ওপর থেকে লিখি। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? CA/CL। 5:3 মানে 5/3 আর CA/CL। একটা কাজ করি, এটাকে পয়েন্টে কনভার্ট করে নি, নাহলে এখানে ধরাতে পারবো না ভগ্নাংশ। 1.67 CA/CL or CA equals to 1.67 CL। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। নেক্সট কি করব? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? CA-CL equals to ওয়ার্কিং ক্যাপিটাল, or C এর জায়গায় আমি লিখতে পারি 1.67 CL equals to ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু হচ্ছে 2,40,000। 0.67 CL 2,40,000 or CL equals to 2,40,000 divided by 0.67 লিখবো না, অনেকগুলো 6 নিয়ে নেবো। এখন ক্যালকুলেটর অ্যালাউড নেই, বাট ভবিষ্যতে তো অ্যালাউ হবে। তো এটার ভ্যালু কত বেরোবে? 3,60,000 কারেন্ট লায়াবিলিটি। আই হোপ সবার মাথায় ঢুকে গেছি। এবার ক্যালকুলেট করে নে কে কত পেয়েছিস।